ওরে এরপর পাল্লাদা বাবা এরপরে পাল্লাদার আমার করে আলোচনা আবার বলো দেখি ও গোনারি শুনিতে বাসনা ওরে নামে যার কুন্তি মাতা যখন আই বুড়ো ছিল ওরে আই বুড়ো অবস্থায় সন্তানের জন্ম দিল যার নামে কর্ণ বটে আমি কানে শুনতে পাই তাহলে এই রকমের নারী জাতি তাদের ধর্ম নয় কে বলল নারী জাতি ঠিক ধর্ম আছে ধর্ম কখন নারীর আসে যখন যেমন ভাবে ধর্ম আসে তখন সেই ধর্মের পালন করতে হয় সেই ধর্মের পালন করতে হয় বিয়ে হলে কি মা হয় আর বিয়ে না হলে কি মা হওয়া যায় না আলোচনা হচ্ছে শোনো কুন্তী জন্ম দিয়েছিল আইবুড়ো অবস্থা কর্ণকে এর জন্মটা দেহি মিলনের জন্ম নয় জন্ম কেমন সন্তান উৎপাদন হয় একটা অন্ডজ একটা মন্ত্রজ একটা হলো যোগজ একটা হলো ক্ষেত্রজ কুন্তীর যে সন্তানটা জন্ম নিয়েছিল সেটা হলো মন্ত্রজ সন্তান কোনো দেহি মিলনের সন্তান নয় তাহলে সে পঞ্চসতীর মাঝখানে কুন্তী একটা সতী পঞ্চকুমারীর মাঝখানে কুন্তী একটা কুমারী তাহলে সে যদি অসতী হইতো তাহলে পঞ্চকুমারী পঞ্চসতীর মাঝখানে কুন্তী একটা থাকতো না তাহলে সৎ সত্তাকে বজায় রেখেছে আমি তোমায় বলে যাই সৎ সত্তাকে ধরে রাখলে তাকে সতী কয় তাহলে মন্ত্রজ সন্তানের দ্বারা মন্ত্রজ দ্বারা সন্তানের আমার উৎপাদনে হলো ওরে এর জন্য কে কুন্তীর আমার ক্ষতি হয়ে গেল তাহলে রজবীর্যের মিলন নাই এ হলো মন্ত্রজাত সন্তান কান দিয়ে প্রসব করেছিল আজ পর্যন্ত কোন নারী কান দিয়ে সন্তান প্রসব করতে পারে অশুদ্ধ হয়ে যাবে সূর্যের মন্ত্র জপ করে এই সন্তানের জন্ম দিয়েছিল অশুদ্ধ হবে বলে কর্ণজনি দিয়ে তাকে প্রসব করেছিল সেই ছেলেকে যখন গঙ্গায় ভাসিয়ে দিল কোথায় পবিত্র মায়ের কোলে এক মা আর এক মায়ের কোলে দিল বলেছিল মা তোমার দায়িত্ব থাকলো তাহলে ইচ্ছা করলে কুন্তী তো সেই গঙ্গা জলে ডুবিয়ে মারতে পারত মারল না কেন এটা হলো মায়ের ধর্ম মায়ের কোলে দিল যখন ওই কর্ণের সঙ্গে পরিচয় হয়েছিল আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে যখন কর্ণ যাবে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে কর্ণকে রাস্তায় বাধা দিয়ে কুন্তী বলেছিল ওরে কর্ণ তুই আমার ছেলে কর্ণ বলেছিল মা আমি জানি আমার মা যদি হতে হয় রাধারানী রাধা আমার মা আর অধিরথ আমার বাবা তুমি আমার মা হবে কি করে যখন সত্য ঘটনা প্রকাশ করে বলল তা বলল মা গো আমি যদি তোমার সন্তান হয়ে থাকি আমি তো মায়ের খাবার কিছু অধিকার আমার আছে আমার খাবারগুলো কই মা বলেছিল ওরে বেটা তোর খাবার তোর জন্যই আমার জোগাড় করা আছে তোর খাবার আমি তোকে দেব বলে তোর জন্য আমি আলাদাভাবে যত্ন করে রেখেছি যদি সেই খাবার খেতে চাস একবার সপ্ত পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়া আমি তোর খাবার তোর হাতে তুলে দেব কর্ণ সপ্ত পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়িয়েছিল আর কুন্তী মা তার পয়ধর বিন্ধন এমনভাবে টিপেছিল কর্ণের হাতে গিয়ে পড়েছিল স্তনদুগ্ধ কিন্তু সেই দুগ্ধ জমা দুধ কীট হয়ে গিয়েছিল কর্ণ দেখে খেতে পারেনি যদি খেতে পারত কর্ণ আর কোনোদিনই মরত না তার সর্বাঙ্গ পাকা হয়ে যেত কর্ণ মাথায় বুলিয়েছিল যতটা বুলি আমার মাথায় বুলিয়েছিল করতে করতে যতটা স্পর্শ হয়েছিল সব অঙ্গটা পেকে গেল পৃষ্ঠদেশটা তার কাঁচা ছিল যার জন্য ওই পিঠে বান লেগে কর্ণ মরেছিল তাহলে এত দূর আমার যাওয়ার প্রয়োজন নাই আমার কথা হলো মা ছেলের খাবার যত্ন করে রেখেছিল
ছেলে ছেলে বলি তার অন্তরে তার জমা বস্তুকে ধরে রেখেছিল। আর যদি বুঝতো জলে ডুবিয়ে মারতো। তাহলে তুমি জানো না কমতির কোনো দোষ হইতে কিন্তু পারে না, হতে কিন্তু পারে না। ওরে কেমন তোমার এই আলোচনা, হতে কিন্তু পারে না রে। সঙ্গ দেবার শেষের কথা বলে গেল। আমি কানে শুনতে পাই নানা তারা দিলে না দিলে না একবার বলো দেখি ও গো নারী, দিলে দিলে নানা আমি শুনিবারে চাই ওদের নানা তারা দিলে না দিলে না বাবার নামে যারা গঙ্গা বটে, তার গর্ভে 7টা সন্তান হলো। মা হয়ে ছেলে কোটাকে জলে ডুবিয়ে মেরেছিল। বলে এটা কি হলো মায়ের ধর্ম, বলে এটা কি হলো মায়ের ধর্ম। একবারে বোঝাইয়ে বলো তুমি মায়ের ধর্ম। মা যা করেছে মা ঠিকই করেছে। ওরে উপকার খবর রেখেছ ভাই, ভিতরে খবর জানো না তুমি। ওই যে 7টা ছেলে জলে ডুবিয়ে মারলো, এরা হলো কোনজন আমার কাছে শোনো একবার পুরুষ রতন। স্বর্গে ছিল অষ্টবসু, এরা ছিল 8টা ভাই। একদিন 8 ভাই মিলে আমার চুরি করতে যায়। ব্রাহ্মণের হমে ধনু আমারই চুরি করেছিল। কোন জনা চুরি করলো? এই অষ্টবসুর মাঝখানে সোম। সোম অষ্টবসুকে কে? ধর, ধ্রুব, অহং, অনিল, অনল, প্রত্যক্ষ, প্রবাস আর সোম। এই 8 জন। আমরা বলি না 7 সমুদ্র 8 অষ্টবসু, ওই 8টা বসু। আমরা পড়া করি কিন্তু 8টা বসু যে কে যদি বলা হয় বলতে পারবে না। 8টা বসু হলো ওই কোটা ধর, ধ্রুব, সম, অহং, অনিল, অনল, প্রত্যক্ষ, প্রবাস। এরা হলো অষ্টবসু। তার মধ্যে সোম দোষী বেশি। এই 8টা বসুর মাঝখানে সোম বেশি দোষ করেছিল, অন্যায় করেছিল। ওই গরুটাকে চুরি করেছিল, হোম ধেনুটাকে চুরি করেছিল। অভিশাপ দিল মনিবর, তোদের কোনো রেহাই নাই। চুরি করে খেয়েছিস, চুরি করলি যখন যাবি রে ধরায়। ধরা পড়ে মানবী রূপে তোদের জন্ম নিতে হবে। এই পাপের সাজাই ওই মর্তপুরে তোমরা গিয়ে পাবে। অষ্টবসুরা মনে মনে ভাবলো আজকে আমাদের হলো লঘু পাপ। এই লঘু পাপে হয়ে গেল গুরুদণ্ড। আমরা হলাম স্বর্গের দেবতা। এই স্বর্গের দেবতা হয়ে এই দেখো চিন্তা করো, তোমাদের মতো এই কুলাঙ্গার পুরুষ কোটা। এই দেখো গান করবো পয়েন্টও বেরিয়ে যাবে। তোমাদের মতো ওই 8টা কুলাঙ্গার পুরুষ সেদিন অভিশপ্তের জীবন নিয়ে মর্তপুরে এসেছে। ওই কুলাঙ্গার কোটা মা গঙ্গার কাছে গিয়েছিল, মা আমাদের লঘু পাপে গুরুদণ্ড। মা গো হলো এ সময় কেমন করে উদ্ধার পাবো মা গো বলো তো আমার। ওরে গঙ্গার কাছে কেঁদে কেঁদে ছেলে গঙ্গা
কষ্ট বসু কেঁদে কেঁদে বলেছিল, গঙ্গা বলে হে বসুদেব এ কথা শুনে চলো, ব্রহ্ম সবে কোনদিন না হইবে খণ্ডন, উদ্ধার করতে যাব তোমরা পাবে পুনর্জন্ম। আমি তোমাদের উদ্ধার করতে যাব, যাও, কোনো চিন্তা করো না। জন্মাবার মাত্রই তোমাদের মরণ হবে, কিন্তু জন্ম নিতে হবে। বলে জন্ম নেবে কার ঘরে? বলে আমার গর্ভেই নেবে। আমি যাব দাপর যুগের মাঝখানে শান্তনুর ঘরণী হয়ে, শান্তনু রাজা স্ত্রী হয়ে আমি যাব এই মত্তপুরে। শান্তনুর সঙ্গে আমার পরিণয় হবে, ওই শান্তনুর সঙ্গে পরিণয় হয়ে আমার গর্ভে তোমরা এক এক করে জন্ম নেবে, আর আমি এক এক করে গঙ্গা জলে ডুববো, আর তোমরা সশরীরে আবার সেই বসু হয়ে উদ্ধার হয়ে আসবে। সাতটা সাতটা ছেলেকে জলে ডুবিয়ে মেরেছে, ওরে তারা সাত বসুই আমার উদ্ধার হয়ে গেছে, কিন্তু একজনই উদ্ধারে পেল না, নামে যারে ভীষ্ম আপনারা জানেন মহাভারতের মাঝখানে ভীষ্মদেবের উদ্ধার হয়নি। হবে কেন? ওই ভীষ্মদেবী ছিল সোম, ওই ভীষ্মদেবী ওই সুরভি গাভীটাকে চুরি করেছিল, তাই অভিশপ্তের জীবনটা তার বেশি এসে গেল। ওই ভীষ্মদেব জন্মাবার মাত্রই তার নাম ছিল দেবব্রত, প্রথম নাম ছিল দেবব্রত, তারপরে ভীষণ প্রতিজ্ঞা করার পরে নাম হলো ভীষ্মদেব। তাহলে আজও পর্যন্ত ভীষ্মদেব থেকে গেল, 7 জন উদ্ধার হলো। এটাও উদ্ধার হবে, আর একটু পাপ খণ্ডন হওয়ার পরে হবে। এবারে ভীষ্মদেব আস্তে আস্তে বড় হয়, কৌরব বংশের শ্রেষ্ঠ বংশধরে, জানে না তা সবাই। ভীষ্মদেব বংশধর হয়ে থাকলো। ভীষ্মদেব নিজে বিবাহ করেনি, আপনারা জানেন। ওই শান্তনু রাজার গর্ভে, শান্তনু রাজার ঔরসে, সত্যবতীর গর্ভাবাসে সন্তানের জন্ম নিয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু। আহা, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, বিচিত্র বীর্য চিত্রাঙ্গদের জন্ম হয়েছিল। এইবার অম্বা অম্বিকার সঙ্গে বিবাহ হয়েছিল, আপনারা জানেন। অম্বা অম্বিকা, অম্বিকার অম্বালিকার সঙ্গে বিবাহ হয়েছিল। এরা কারা? কাশী রাজার কন্যা। কাশী রাজের কন্যা 3টে, একটা হলো অম্বিকা, একটা হলো অম্বালিকা, আর একটা হলো অম্বা। আমি ছোট্ট করে সেরে যাই, অনেক বৃহৎ আলোচনা, অতদূর আমি পৌঁছাবো না, মোটামুটি সারাংশটা বলে যাই আপনাদের কাছে। এবার কাশী রাজার 3 কন্যা যখন বিবাহের যোগ্যতা এলো, কাশী রাজা দেশে দেশে ঘোষণা দিয়ে দিল, আমার মেয়ের হবে স্বয়ম্বর। যখন শুনতে পায়, সব দেশে নিমন্ত্রণ পেল, কিন্তু পুরো ভুলেই এলো না। এই শান্তনুর বংশ আর কেউ এলো না নিমন্ত্রণ দিতে। ভীষ্মদেব মুচ্ছুতি করিয়ে, বুঝলেন, এই ভীষ্মদেব মুচ্ছুতি করিয়ে সেদিন কাশীরাজের ঘরে গিয়েছিল। গানটা এত উচ্চাঙ্গে যাচ্ছে, উচিত হয় নাই। এগুলো হলো রঙের আসর, একটু রং চং করে গান করবে, সেইটা ভালো লাগবে, কিন্তু উচ্চাঙ্গে গানটা চলে যাচ্ছে। যাক, ক্ষতি না। আপনারা জানেন ভীষ্মদেব মনে মনে বুঝলো, সবাইকে নিমন্ত্রণ দিল, আমাদের বংশে নিমন্ত্রণ দিল না। আপনারা জানেন বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া নিষেধ, নাকি গো? গুরুর ছেলের বিয়ে হচ্ছে, গুরু যদি আমাকে নিমন্ত্রণ না করে আমি যাব না। অন্য সময় যাব, কিন্তু ওই সময় যাব না। তাহলে কাশী রাজা যজ্ঞ করছে, স্বয়ম্বর সভায় সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছে, এই ভীষ্মরা পেল না। আপনারা জানেন আমি যে পুকুরে জল খাবো না, সে পুকুরে পার যাব না। ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে আমি বিবাহ করব না। আর সেই ভীষ্মদেব ভাইদের জন্য নাক গলাইতে গেল কাশীরাজের ঘরে, নাকি গো? ভাইদের জন্য নাক গলাইতে গেল, ভাইদের বিয়ে দেবে।
ও নিজে বিবাহ করবে না, ভাইদের বিবাহ দেওয়ার জন্য নাক গলাইতে গেল। কাশী রাজা সেদিন এদেরকে মানুষ বলে মান্য দেয়নি। বীর্য শুল্কের দ্বারা যুদ্ধ করে, বীর্য শুল্ক বাণের দ্বারা কাশীরাজকে পরাস্ত করে কাশী রাজা 3টে কন্যাকে জোর করে নিয়ে পালিয়েছিল ভীষ্মদেব। 3টে কন্যাকে অম্বা, অম্বিকা আর অম্বালিকা জোর করে নিয়ে এসেছিল। জোর করে নিয়ে ভীষ্মদেবের 2 ভাইয়ের সঙ্গে বিবাহ দিল। 2টো ভাইকে, একটা চিত্রাঙ্গদ আর একটা বিচিত্র বীর্য। আর ভাই 2টো হইলো ধ্বজভঙ্গ, বুঝলেন? বিবাহ হইল, কিন্তু সহ্য হইল না, অকালে মারা গেল। কেমন ভাবে মারা গেল? যক্ষা কাশে মারা গেল, যক্ষা রোগে, যাকে এখন বর্তমানে টিবি বলি, টিবি। তখনকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না। এবার যক্ষা কাশে মারা যায় ভাই বিশ্বভারতী। বিয়ে করলো 2 ভাইয়ের সাথে। অম্বিকা, ভীষ্মদেব বললো তুমি বিবাহ করবে না কেন? অম্বা বলেছিল আমি একজনের বাগদত্তা, আমি একজনের বাগদত্তা, আমি তোমার এই ভাইদেরকে বিবাহ করব না। বলে বাগদত্তা কে? নাম যার শল্যরাজ। আমার কথা দেওয়া আছে, আমি তার সঙ্গে বিবাহ করব বলি আজ তোমাকে। বলে বেশ যাও। অম্বা গেল। অম্বা যেই গিয়েছে শল্যরাজের কাছে, শল্যরাজ বললে আমি তোমাকে গ্রহণ করব না। বলে কেন শল্যরাজ? বললে তোমাকে পর পুরুষে পানি গ্রহণ করেছে, মানে হাত ধরিয়েছে, পর পুরুষে পানি গ্রহণ করেছে, আর ওই পানি আমি আর গ্রহণ করব না, প্রত্যাখ্যান করে দিল। লজ্জা পেয়ে অম্বাই আমার ওরে পুনঃ ফিরে যায়। ওরে কাতো হয়ে ভীষ্মদেবের নিকটে দাঁড়ায়। ভীষ্মদেব, তুমি আমার পানি গ্রহণ করার জন্যে আজকে শল্যরাজ আমাকে প্রত্যাখ্যান করেছে, তুমি আমাকে গ্রহণ করো। ভীষ্মদেব বলেছ আমি প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না। চিন্তা করুন, যে পুকুরে জল খাবো না সে পুকুরে বাদ যাব না। তুমি বিবাহ করবে না যখন, মুচ্ছুতি করতে গেলে দেখো পুরুষের ধর্মটা দেখো। এই পুরুষ অন্যায় করেছিল এই নারীর প্রতি, তাহলে একদিকে গেল কোথায়? পুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গা দেবী 7টা ছেলেকে উদ্ধার করে, নাকি গো? আমার প্রথম গিয়েছে। আর এইখানে নারীর অপমান করার জন্য ভীষ্মের মৃত্যু। অম্বা অপমানিত হলো। আমার ভীষ্মের কাছে কয় তোমার জন্য এ জীবন আর তো রাখবো না, তোমার জন্য আমি এ জীবন রাখবো না। এই বলে একটা অগ্নিকুণ্ড সাজাইল। ওই অগ্নিকুণ্ডতে ঝাঁপ দিয়ে মরার আগে বলেছিল ভীষ্মদেব আজকে আমি তোমার কারণে মরছি, তবে শোনো আমি কিন্তু তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবো। প্রতিজ্ঞা করে গেল ওই নারী, যার নাম অম্বা। ওই অম্বা আবার পরজন্মে শ্রীখণ্ডে হয়ে জন্ম নিয়েছিল। ওই শ্রীখণ্ডে এসেছিল, তারপরে ভীষ্মদেব মরেছিল। তাহলে বলো, তাহলে তোমাদের উদ্ধার করতে গঙ্গা দেবী যে কর্ম করিয়াছে, বাবা এটা কি আর মন্দ আছে বলো আমার কাছে? তাহলে যা করেছি ভালো করেছি, উদ্ধার পেলে তোমরা, এর জন্য কি অন্যায় হয়েছে বলো? আর আমি বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না। তুমি ভাবে ভাবে কোনো আলোচনা, বলবো না। যাক মাননীয় জনগণ, ওর যতটা বলা ছিল আমি মোটামুটি ভাবে একটা আলোচনা রাখলাম। আবার ছোট ছোট তুমি, হ্যাঁ আমাকে ধীরেন বলেছিল, দেখবেন আমাদের আসলে কত সত্তা, ওই সত্তা। এত বড় গ্রাম, এই গোটা 10 লোক বসে আছেন। তা যাক, সময় পেলে আর একবার উঠবো, আর না পেলে আমার প্রথম পাল্লাতেই শেষ। ওকে তো আর একবার তোলাই নাকি, আর এক পাল্লা তো হোক, তারপরে পরে চিন্তা।
তোমার কাছে আমি দুটো জিজ্ঞাসা করি, তোমরা পুরুষ, পুরুষ কাকে বলা হয়? পূরণকারী যে, সেই তো পুরুষ। যে পূরণ করে সে হয় পুরুষ। তাহলে তোমরা পূরণ করো, তোমরা পুরুষ, আর আমরা হলাম অর্ধাঙ্গিনী, নাকি গো? এই নারী জাত এরা হলো অর্ধাঙ্গিনী, এই পুরুষের অর্ধাঙ্গিনী হলো আমরা। অর্ধাঙ্গিনী কেন বলে? আমরা পুরুষের পূর্ণতাটা অর্ধেক মালিক, এই অর্ধেক ভাগ পাই বলে আমরা হলাম অর্ধাঙ্গিনী। এরা যা পুণ্য করে সব ভাগ পাই অর্ধেকটা, যার জন্য আমরা অর্ধাঙ্গিনী, অর্ধেকের মালিক। তাহলে অর্ধেকটা যদি আমরা ভাগ পাই, চিন্তা করবেন, খুব প্রশ্নটা আমাকে বুঝে নেবেন। পূরণ সত্তা যার মাঝখানে বর্তমান, মানে পূর্ণতা যার মাঝখানে বর্তমান, তিনি হলেন পুরুষ। এই পূর্ণতার মাঝখানে আমি তো অর্ধাঙ্গিনী, অর্ধেক যদি বার করিনি, তাহলে তুমি পূর্ণতা বজায় রাখো কি করিয়ে? একটু ভালো করিয়া বললো তো, ভালো করে বললো তো। আমি তোমার কাছে বুঝে নেব, ভালো করে বলো। হে পুরুষ, এবার চারি যুগের মাঝে কেন কাঁদাও একবারে শুনি? তুমি যুগে যুগে কাঁদাও পুরুষ, বুঝতে নারী আমি। ও গো যুগে যুগে বুঝতে নারী, ও গো নারী গো বলো গো নারী। যুগে যুগে কাঁদাও, ওরে সত্য যুগে লক্ষ্মীকে। তুমি যেমন প্রশ্ন করেছো তেমন আমাকে প্রশ্ন করতে হবে, নাহলে আমার প্রশ্নের মান থাকবে না। মনে করেছিলাম একটু নিচু মার্গে আলোচনা হবে, রং চং করে আলোচনা করব, তা হইল না। তাহলে সত্য যুগে লক্ষ্মী ছিলাম, আমাকে পাতালে যেতে হইল। পাতালে গিয়ে কত কেঁদেছি তুমি শুনে চলো, তোমাদের জন্য আমাকে পাতালে যেতে হয়েছে। তা সত্য যুগে কাঁদাইলে, ত্রেতা যুগে সীতা রানী হয়ে আমি বনবাসে যাই, 14 বছরে কাটিয়ে আবার গিয়েছি অযোধ্যায়। অযোধ্যায় এলাম ফিরে, আবার পুনরায় রামের রঘুমণি আমার ওগো দিল বনবাস। ওই আমার দিল বনবাস। হে পুরুষ, ত্রেতা যুগে রাম রঘুমণি সীতাকে এত ভালোবেসেও তাকে বনবাসে দিল। বুঝতে নারী রানী রূপে একবার বোঝাও দেখি, তুমি কি অপরাধে করেছিল সীতা, রামে তাকে বনে দিল। ওরে তোমার কাছে শুনে নেব আজ বুঝাইয়ে বলো। ত্রেতা যুগে গেল আমি, দাপরে যুগে যায়, রাধারানী তোমাকে সর্বস্ব ত্যাগে করিয়ে দেয়। অষ্টপাশকে রাধারানী ত্যাগে করিয়ে দিল, প্রাণনাথে ছাড়াই আমার কে আছে আজ বলো। সেই রাধারানীকে ছেড়ে তুমি মথুরাতে গেলে, রাধা ছেড়ে কবিজাকে বামে দেওয়া। আর রাধারানী হা কৃষ্ণ বলে ওরে কেঁদে কেঁদে ধুলাই পড়ে। দেখে দে ধুলাই পড়ে, রাধা কেঁদে কেঁদে ধুলাই পড়ে। দেখে দে ধুলাই পড়ে, বলে কোথায় গেলে হে প্রাণনাথ? ধুলাই পড়ে। তাহলে সত্য গেল, তা পড়ে গেল, সত্য গেল, তেতা গেল, আমার দাপড়ে চলে যায়।
এবার কলিযুগের মাঝে আমার গৌরী সুন্দরের রয়। ওরে কলিযুগে বিষ্ণু পিয়াকে গৌরী কাঁদিয়ে পালিয়ে এলো, কাঁদিয়ে পালিয়ে এলো, ঘুম পাড়িয়ে পালিয়ে এসেছে, কথা শুনে চলো। তাহলে যে বিষ্ণু পিয়া তোমাকে এত ভালোবাসলো, আমি তোমায় বলে যাই গৌরী ছাড়া বিষ্ণু পিয়া যে ভালো লাগে না। গৌরী যদি বলতো ওগো প্রিয়া, যদি কিছু দিনের তরে আমি এই নদী আই ছেড়ে যাই, আরে ছেড়ে যায় তোমারে কিছু দিনের জন্য, প্রিয়া বলতো গো গৌরী সুন্দর, যদি আমায় ছেড়ে যাবে তোমার ওই পায়ের খড়ম দুটো আমায় তুলে দেবে। যখন থাকবে না গৌরী হরি, আমি তোমার এই পদ যুগল খানি খড়ম দুটো বুকে নিয়ে বসে বসে কাঁদবো জানি। হা গৌরী বলে প্রাণে জুড়াবো গো, এতই ভালোবাসলো, তাহলে তাকে ছেড়ে কেন গৌরী হরি পালাইয়ে গেল। তুমি এত ভালো করে বোঝাও তো, ভালো করে বোঝাও তো। ও আমি বেশি কথা আর বলিব না, ভালো করে বোঝাও তো। হাত ধুয়ে আচ্ছা এই পর্যন্ত আমার এই দুটো কথাই থাক, বেশি বললে আরো বলা যায় না। তুমি তবে হে পুরুষ, আমি তোমাকে সব দিয়ে দিলাম, আমার বলতে কিছুই রাখলাম না। তুমি বললে আমি সব নিলাম, সব পেলাম, কিন্তু আমি হিসাব করে দেখলাম তুমি এখনো একটা জিনিস আমার নিতে পারলে না। আমার জীবন যৌবন জাত কুল মান যা কিছু ছিল তোমার চরণে আমি নিবেদন করে দিলাম, সবই সঁপে দিলাম। তুমি বললে আমি সবই নিয়ে নিলাম, আমার দায়িত্ব, আর তোমার কিছু থাকলো না। নিলে দিয়ে আমি আবার পুনরায় হিসেব করে দেখলাম এখনো একটা জিনিস তুমি নিতে পারলে না। হ্যাঁ বলো। সব নিলে এখনো একটা জিনিস নিতে পারোনি, আগো সেটা কেন নিলে না? এটা কেন দিলে না? ওরে তোমার কাছে শুনতে রয় বাসনা, কেন নিলে? এই পর্যন্তই আমার পাল্লা, আমি এর বেশি বলবো না। এবার পুরুষ রতনে এসে তুমি করো আলোচনা, বন্দনা গানে আমি না করবো দেরি, উঠে এসে দেখা পুরুষ তোমার বাহাদুরি। এই পর্যন্ত আমার পাল্লায় অল্পে অল্পে ছাড়ি, আর একবার মায়েরা এগুলো ধরি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে বলো রে হরি হরি। হ্যাঁ যাক এবারে কাঁদো বন্ধু, ওপারে কাঁদো। তাই বলি ওগো ওগো ওগো, ওপারেতে কাঁদো তুমি।